আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি দুবাই রান 2024। এটা বেশ কয়েক বছর যাবৎ চালু হয়েছে। এটা নভেম্বরের শেষে হয়। এটা একটা ইভেন্টস করে প্রত্যেক বছর, বিশাল আয়োজন। এটা একটা উৎসবের মতো। এটা দুই রকম থাকে, 10 কিলোমিটার 5 কিলোমিটার্স রান। আজকে ছুটির দিন, সবাই ঘুম টুম বন্ধ করে না ঘুমায় সব চলে আসছে দুবাই রানে। আমরা চুজ করছি 5 কিলোমিটার রান। এখানে রান তো না, আসলে হাঁটাহাঁটি। এত মানুষের ভিতরে দৌড়াবে কিভাবে? এই দুবাই রানটা চালু হয় শেখ জায়েদ রোড থেকে, অর্থাৎ ট্রেড সেন্টার এরিয়া থেকে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এরিয়া থেকে শেষ হবে দুবাই মল পর্যন্ত, অর্থাৎ বুরুজ খলিফা পর্যন্ত। এর ভিতরে আর এটা শুরু হয় 3:30, অর্থাৎ ভোর 3:30 থেকে মোটামুটি 9:30 10টা পর্যন্ত চলবে। মানে দুবাইয়ের সবচেয়ে ব্যস্ততম রাস্তাকে বন্ধ করে দিয়ে এই ইভেন্টসটা হয় প্রত্যেক বছর। এই ইভেন্টসে ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে সবাই চলে আসে। এটা একটা মিলন মেলা। সবাই এই দুবাই রানের অপেক্ষায় থাকে, প্রতি বছর এই দুবাই রানের জন্য অপেক্ষায় থাকে সবাই। দর্শক, আসলে দুবাই ফিটনেস চ্যালেঞ্জ 30-30 এটা অক্টোবরের শেষে থেকে শুরু করে নভেম্বরের শেষ পর্যন্ত মোটামুটি 1 মাস ধরে চলে এই ফিটনেস চ্যালেঞ্জ 30-30। এটাতে আসলে বিভিন্ন রকম ইভেন্টস থাকে, তার ভিতরে দুবাই রানটা হলো অন্যতম। যাই হোক, এই যে এখানে আপনারা দেখছেন বাচ্চারা যাতে হারিয়ে না যায় সেজন্য তারা এই যে বাচ্চার হাতে আর কি টোকেন লাগাই দিচ্ছে। We write a name and contact and you put on the baby. Emergency contact. ঘোড়ার হাত থেকে পোর্টেবল ওয়াশরুম দেওয়া আছে এখানে, সব ব্যবস্থাই করে রাখছে। আসলে একটা এই ইভেন্টসের কোনো কিছু কমতি করে না দুবাই সরকার। মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না হয়, সব কিছুই খুব সুন্দরভাবে এরা সমাধান করে। দর্শক, দুবাই রান শুরু হয় 2018 সাল থেকে। মাঝে করোনার ভিতরে বোধহয় হয় নাই। তো মোট কথা এটা 6th দুবাই রান। এটা প্রতি বছরই হয়, আমি আগেও বলছি। এখানে আসলে দুবাই শহরের তারা সবাই আসে, বিশেষ কারণ যে এখানে এই শেখ জায়েদ রোডে, এটা দুবাইয়ের সবচাইতে ব্যস্ততম একটা রাস্তা। যারা দুবাইতে থাকে বা আরব আমিরাতে থাকে, তারা সবাই জানে যে শেখ জায়েদ রোডটা আসলে কত ব্যস্ততম একটা সড়ক। রাস্তার দুই পাশ দিয়েই যত সব যারা পার্টিসিপেট করছে তারা সবাই গেছে। এই ইভেন্টসকে উজ্জীবিত করার জন্য দেখেন, এই যে এটা কি জানি না, এই এটার নাম অনেকটা প্যারাসুটের মতো, তা কিন্তু এই যে সব ইউএইর ফ্ল্যাগের কালার ছিটায় যাচ্ছিল। এটা সারাক্ষণ ঘুরতেছিল এই 4টা প্লেন বলেন আর হেলিকপ্টার বলেন, বারবার ঘুরতেছিল। আর এদিকে এফএমের আওয়াজ তো আছেই।
মানে সব মিলায় একটা অন্যরকম পরিবেশ। আর এই ডাউন টাউনে হাই রাইজ বিল্ডিংগুলা আর এই সকালে মানে ওয়েদারও খুব সুন্দর। এখন এই নভেম্বর মাসের শেষের দিকে ওয়েদার খুবই ভালো, অর্থাৎ টেম্পারেচার এখন 30 নিচে, যার জন্যে মানে ইন বিটুইন 25 to 30 ডিগ্রি এর ভিতরে টেম্পারেচার, যার জন্যে মানে মানুষজন খুবই স্বতঃস্ফূর্তভাবে এই ইভেন্টে আসে। মানে এটা কেউ মিস করতে চায় না। মানে ছুটির দিনে ঘুম না ঘুমায় মানুষ চলে আসে ভোরে। হ্যাঁ, ফার্স্টে এখানে শেখ আসে এটা উদ্বোধন করে, ওরা ভোরে চলে আসে, তারপরে সাধারণ মানুষ প্রতি আধা ঘন্টা পর পরে মানে ওয়েটিং থাকে। শেষের দিকে মানে এটা কন্টিনিউয়াসলি মানে 9:30 পর্যন্ত মনে হয়, 9:30 10টা পর্যন্ত চলে, তারপরে আর হয় না। এই যে দেখেন ছোটো বাচ্চাগুলো ডান্স করতেছে, কে কী করতেছে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, যে যেরকমভাবে পারতেছে ছবি উঠাচ্ছে। এই যে আমরা আস্তে আস্তে চলে আসছি, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ফিউচার অফ দ্য মিউজিয়ামের সামনে। এখানে আরও বেশি ভিড়, এখানে মানে ছবি ওঠানোর জন্য সবাই পাগল। এই এক মহা আয়োজন এই দুবাই রান, মানে মনে হয় সমস্ত প্রতি বছরই প্রচুর পরিমাণে রেসিডেন্টসগুলো চলে আসে এখানে পার্টিসিপেট করার জন্যে। এত লোক ভাবাই যায় না। আর এক বছরে এক রকম কালারের টি শার্ট দেয় এরা ফ্রি, জাস্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করলে পাওয়া যাবে। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। এদিকে এফএমএ দিয়ে চলতেছে। এখানে মাই দুবাই অর্গানাইজ করে, মাই দুবাই মিউনিসিপ্যালিটি বেশ কয়েকটা ইয়ে আছে। Dubai run, absolutely unbelievable. And through Dubai style, it gets bigger and better every single year. Good morning, everybody. ফিউচার অফ মিউজিয়ামের সামনে বেশি ভিড়, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। দর্শক, আমি 2022-তেও পার্টিসিপেট করছিলাম, শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি। কিন্তু 2023-তে পার্টিসিপেট করতে পারি নাই। আপনারা আমার পুরনো ভিডিওতে পাবেন, আপনারা চাইলে ওটা সার্চ করে দেখতে পাবেন। এটা আসলে আমরা যাই, প্রতি বছরই যাই, আমাদের বন্ধুবান্ধব, আমাদের অফিসের কলিগ সবাই যায়। হয়তো দেখা হয় না, সবাই একই সময়ে যাওয়া হয় না, কিন্তু সবাই মানে যারা দুবাইতে থাকে তারা যায়। দর্শক, এই ইভেন্টসে আসার জন্য আপনাকে শুধু মেট্রোতেই আসতে হবে। তার কারণ আপনি ইয়েতে আসতে পারবেন না, বাসে অথবা পাবলিক ট্রান্সপোর্টে আসতে পারবেন না। আর পার্সোনাল গাড়ি হইলে আপনাকে মানে দূরে দূরে পার্কিং করতে হবে, যার জন্য মেট্রো থাকে ভীষণ ভিড়। তবে আরটিএ, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, এরা মানে পয়সা কাটে না, শুধু যাতায়াতে 3 দিরহাম কাটবে। যেখানে 14 দিরহাম কাটার কথা সেখানে 3 দিরহাম কাটে। মানে যাতে বেশি মানুষ অংশগ্রহণ করতে পারে সেজন্য সবগুলো যেগুলো অর্গানাইজেশন এটার সঙ্গে অর্গানাইজ করে তারা মোটামুটি সহযোগিতা করে। এটা সর্বোপরি মানে দুবাইয়ের শেখের একটা বিশাল বড় এখানে এরা খরচ করে এই ইভেন্টসটার পিছনে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা এই মুহূর্তে চলে আসছি একদম মিউজিয়াম অফ দ্য ফিউচারের সামনে। এখানে আমরা একটু ফটো সেশন করলাম। দেখেন এই লোক কোথায় উঠে ছবি উঠাচ্ছে। এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, আর সামনের দিকে আগাবো না। এখানে আমরা একটু নাস্তা করে আমরা বাড়ি ফিরবো। দুবাই রান শেষ করে সবাই বাসায় ফিরতেছে, আমরাও বাসায় ফিরতেছি। দর্শক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।